নারী বিষয়ক সংস্কার কমিশন, তারা নারীদের সংস্কার বিষয়ক একটি প্রতিবেদন জমা দিয়েছে। যে প্রতিবেদনের ভিতরে ডিরেক্টলি সরাসরি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা তুলে ধরা হয়েছে। এর জোর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, ঘৃণা জানাই। আমি আপনি যদি কথা না বলি তাহলে অমনি অমনি ইসলাম চুরি হয়ে যাবে চোরদের কাছে। সংসদে একবার আইন পাশ হয়ে গেলে তখন সেটা বাতিল করা এখন থেকে অনেক বেশি কষ্টসাধ্য হবে, তাই কি না? সুতরাং এ বিষয়ে আমরা কথা শুনবো, জানবো যে নাস্তিকগুলো কোরআনের বিরুদ্ধে কোন কোন কথাগুলো নিয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে আমরা জানবো। এবং আমরা সর্বপ্রথম জানবো ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে। ইসলাম নারীকে রাজরানীর জায়গায় বসিয়েছে। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, গোটা বিশ্বের মানুষ একত্রিত হয়ে সেই অধিকার নিশ্চিত করতে পারবে না। ইসলাম যে অধিকার দিয়েছে এর থেকে ভালো অধিকার কেউ দিতে পারবে না। তো সংক্ষেপে আমরা জেনে আসি ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে, কতটুকু সিংহাসনের জায়গায় বসিয়েছে। একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থেকে তার জন্য, তার পরিবারের জন্য স্পেশাল আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের ভিতরে আসছে, যখন একটা ঘরের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সম্বোধন করতে থাকেন। আর ওই বাড়ির ভিতরে যারা আছে তাদের সকলের জন্য দোয়া করতে থাকে, বলতে থাকে আল্লাহ তাআলার রহমত তোমাদের সকলের উপর নাজিল হোক। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো নূরের বয়ান ওই ছোট্ট বাচ্চার মাথার উপরে বোলাতে থাকে আর বলতে থাকে, তোমাকে যারা লালন পালন করবে, যারা আদর যত্ন করবে, যারা দ্বীন শিক্ষা দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত তাদের উপর রহমত নাজিল হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নালা জারিয়াতাইনি হাত্তা ইয়াবলুগা ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনা আবুহু জাআল ইয়াউমাল কিয়ামাতি আন্নালি জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির দুটো কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, অন্য হাদিসে এসেছে তিনটি কন্যা সন্তানের কথা, এখানে আসছে দুটির কথা। যে ব্যক্তির ঘরে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর ওই ব্যক্তি ওই কন্যা সন্তানগুলোকে যথাযথভাবে লালন পালন করবে, আদর যত্ন করবে, দ্বীন শিক্ষা দেবে, অবশেষে সৎপথগ্রস্ত করবে, ভালো ছেলে দেখে তার হাতে তুলে দেবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এমন ভাবে দুটি আঙুল দেখিয়ে বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি জান্নাতের ভিতরে এমন পাশাপাশি অবস্থান করব। এজন্য
কন্যা সন্তানের ব্যাপারে যত হাদিস বলেছেন, এই কথাগুলো একটা হাদিসও ছেলে সন্তানের ব্যাপারে বলেন না। ছেলে সন্তানের ব্যাপারে এমন কোন ঘোষণা দিয়েছে না। মেয়েদের, নারীদের মর্যাদার ব্যাপারে যত হাদিস বলেছেন তার 20% ও ছেলেদের ব্যাপারে বলেন নাই। এজন্য নারীদেরকে আল্লাহ তাআলা মায়ের স্থানে বসিয়েছেন, নারীদেরকে মা বানিয়েছেন। আর আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা হিসেবে সম্মান দিয়েছে, কন্যা হিসেবে সম্মান দিয়েছে, কত গুরুত্বপূর্ণ কথা বলেছে। তোমার কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনিময় হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান হলে কখনো মন খারাপ করা যাবে না। অনেকে আছে কন্যা সন্তান হওয়ার পরে স্ত্রীর সাথে ঠিক মতো কথা বলে না। এমনও দেখা গেছে সমাজে একাধিক কন্যা সন্তান হওয়ার দরুন স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে, নাউযুবিল্লাহ। অথচ কন্যা সন্তান হওয়ার পিছনে কি স্ত্রী দায়ী? স্ত্রী দায়ী না, স্ত্রীও দায়ী নাই, পুরুষও দায়ী নয়। সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সকল ব্যাখ্যার বড় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা সূরা শূরার ভিতরে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি এবং যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। কার ইচ্ছায় হয় কন্যা সন্তান, পুত্র সন্তান? কার ইচ্ছায় হয়? এখানে আল্লাহ তাআলা দুটো বলতে গিয়ে সর্বপ্রথম বললেন কন্যা সন্তানের কথা। সব দিকে আল্লাহ তাআলা সব জায়গায় স্পেশাল নজর দিয়েছেন কন্যা সন্তানদের প্রতি, নারীদের প্রতি। আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসান, শুরুতে বললেন যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান দান করি। তারপর বলছেন আবার যাকে ইচ্ছা তাকে আমি কন্যা এবং পুত্র সন্তান উভয়টাই দান করি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما, আবার যাকে ইচ্ছা তাকে আমি একটাও দান না করে বলদা হিসেবে রেখে দিই। সেনা সমাজে অনেকের ছেলে মেয়ে হয় না, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তাদেরকে দিবেন না, তাই দেন। সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। এজন্য কন্যা সন্তান হচ্ছে রহমত। কন্যা সন্তানদেরকে আল্লাহ তাআলা পুরুষের তুলনায় অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে। তো যাই হোক, এই নারী সংস্কার বিষয়ক কমিশন যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে কোরআনের সাথে সাংঘর্ষিক কথাগুলো, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বরে বলেছেন, এই শরীয়তের কারণে, শরীয়তের নীতি মানার কারণে, ধর্মীয় নীতি মানার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। নাউযুবিল্লাহ। এই জ্ঞান পাপীগুলো বৈষম্য কি আর বৈচিত্র্য কি এর ব্যাখ্যাও জানে না। আল্লাহ তাআলা সূরা আন-নামের 115 নম্বর আয়াতে বলেছেন, 8 পারা 1 নম্বর পৃষ্ঠায়, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা
লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন যে আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে, সম্পূর্ণ হয়েছে। লা মুবাদদিলা লিকালিমাতি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আর একটিও নতুন কোন বাণী আসবে না। যা আসার ছিল সেগুলো সব এসে গিয়েছে, সম্পূর্ণ করে দিয়েছেন। আর যেটা বলেছেন লা মুবাদদিলা লিকালিমাতি, এই যে সত্য এবং ন্যায় পরায়ণতার উপর আল্লাহ তাআলার কথা সম্পূর্ণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আর এই কথাগুলো লা মুবাদদিলা লিকালিমাতি, কিয়ামত পর্যন্ত কেউ কমাতেও পারবে না, কেউ বাড়াতেও পারবে না। কে বললেন এই কথা? কিন্তু তারা কোরআনে হাত দিয়েছে। এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলার বিধান যথাযথ ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার উপর সম্পূর্ণ হয়েছে। সুতরাং যারা বলবে যে আল্লাহ তাআলা বৈষম্য করেছেন নারীদের প্রতি, তারা ডিরেক্টলি কোরআনের এই আয়াতকে অস্বীকার করেছে। আর বৈষম্য নীতি এই শব্দটা ব্যবহার করা মানে আল্লাহ তাআলার বিধানের উপর যখন বৈষম্য নীতি ব্যবহার করবে তখন এই শব্দটি হচ্ছে কুফরি শব্দ। সুতরাং এই শব্দ যে ব্যবহার করবে সে কাফির এবং মুরতাদ হিসেবে সাব্যস্ত হবে। বৈষম্য আর বৈচিত্র্য। বৈষম্য মানে হচ্ছে একজনকে তার অধিকার থেকে বঞ্চিত করা, আর বৈচিত্র্য মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। অর্থাৎ যাকে যে স্থানে রাখার প্রয়োজন তাকে সেই স্থানে রেখে তার সম্মানটুকু নিশ্চিত করা। আল্লাহ তাআলা নারীদেরকে নারীদের জায়গায় রেখে তাদের সম্মান নিশ্চিত করেছেন এবং পুরুষদেরকে পুরুষদের জায়গায় রেখে তাদের সম্মান নিশ্চিত করেছেন। এটি হচ্ছে বৈচিত্র্য। তারা বলেছেন বৈবাহিক সম্পর্কের ভিতরে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে যদি স্বামী জোর করে স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও জোর করে রাজি করিয়ে তার সাথে সম্পর্ক করে, অর্থাৎ মিলামেশা করে, তাহলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ দায়ের করতে পারবে স্ত্রী। নাউযুবিল্লাহ। অথচ যেখানে আল্লাহ রাসূল সরাসরি হাদিস বললেন লানাত আল মালাইকা হাত্তা তুসবিহা ইল্লা যাল্লা সাকিনু আস-সামা'i সাকিতান আলাইহি হাত্তা ইয়ারদা আনহু ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে কাছে ডাকে, শয্যায় ডাকে, আর ওই স্ত্রী যদি অস্বীকার করে, এমন অবস্থায় স্বামী যদি রাগান্বিত হয়ে মনক্ষুণ্ণ হয়ে ঘুমিয়ে যায়, লানাতাল মালাইকা হাত্তা তুসবিহা, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত লানত করতে থাকে। শুধু তাই নয়, ইল্লা যাল্লা সাকিনু আস-সামা'i সাকিতান আলাইহি হাত্তা ইয়ারদা আনহু, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ওই মেয়ে লোকের উপর রেগে থাকে, রাগান্বিত হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপর খুশি না হয়, সন্তুষ্ট না হয়। কত বড় গুরুত্বপূর্ণ কথা বললেন। আর এই কথার বিপরীতে গিয়ে তারা ধর্ষণের অভিযোগ আনলেন। তারা 35 নম্বর পৃষ্ঠায়
315 পৃষ্ঠার পরে একটি প্রতিবেদন জমা দিয়েছে। তার পৃষ্ঠায় পৃষ্ঠায় নাস্তিক্যবাদী কথা লিখেছেন। 35 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, পতিতাবৃত্তিকে বৈধতা দিতে হবে। নাউযুবিল্লাহ, পতিতাবৃত্তিকে বৈধতা দিতে হবে, অর্থাৎ যৌন কর্মকে, যৌন পেশাকে, এটাকে অপরাধ না বলে বরং শ্রমজীবী হিসেবে স্বীকৃতি দিতে হবে। যৌন পেশাকে তারা স্বীকৃতি দিতে বলছে, সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাকতাউ ওয়া সাআ সাবিলা। তোমরা যৌন কর্ম করা তো দূরে থাক, বরং জিনা করা তো দূরে থাক, বরং জিনার নিকটেও যেও না। যে জিনার শাস্তি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নির্ধারণ করেছে, সর্বোচ্চ শাস্তি পাথর মেরে হত্যা করা পর্যন্ত নির্ধারণ করেছে, আর সেই যৌন কর্মকে তার স্বীকৃতি দিতে বলে, এটা কোরআন বিরোধী কিনা? যৌন কর্মীদের প্রতি এত মায়া কেন তোমাদের, এত মহাব্বত কেন? নাকি প্রথম জীবনে তোমাদের ভিতরে এমন কিছু ছিল? ছিল কিনা সেটা বলতে চাই না, কিন্তু এই কথার গুলো দ্বারা প্রমাণ হয় যৌন কর্মীদের আচরণ তোমাদের ভিতরে প্রভাব ফেলেছে। তাছাড়া সকল শ্রমকে যদি স্বীকৃতি দিতে হয়, তাহলে কিছুদিন পরে যারা চুরি করে, যারা ডাকাতি করে, তারাও রাস্তায় নামবে, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, আমরাও তো শ্রম দিই। চুরি করতে গেলে শ্রম দিতে হয় না? ডাকাতি করতে গেলে শ্রম দিতে হয় না? বরং তাদের থেকে বেশি দিতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতি করতে হয়, তারাও তো রাস্তায় নামবে যে আমরা শ্রম দিই, আমাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে, অধিকার দিতে হবে, শ্রমজীবী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এমন জঘন্য জঘন্য কথাগুলো তারা তুলে ধরেছে। তারা বলেছেন, তালাক দেওয়ার ব্যাপারে স্বামী স্ত্রী উভয়কে সমানভাবে সুযোগ দিতে হবে। শুধু স্বামীকে দেওয়ার দরুন অসংখ্য পরিবার টেকে না, ভেঙে যায়। আর যদি এখানে সমান সমান করা হয়, তাহলে তো পরিবার একটাও টিকবে না। তারা বলেছেন, সব থেকে বড় একটি আশ্চর্য যেটা, সেটা হচ্ছে তারা সমান অধিকার চাচ্ছে। সমান অধিকার। পিতার সম্পত্তির ব্যাপারে উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তি সমানভাবে বন্টন করতে হবে। ছেলেদেরকে যা দেওয়া হবে, তাদেরকেও, মেয়েদেরকেও সেটা দেওয়া হবে। অথচ আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা উত্তরাধিকার সূত্রে মেয়েদের জন্য 1/3 আর ছেলেদের জন্য 2 অংশ, অর্থাৎ ছেলেরা যে অংশ যতটুকু পাবে, মেয়েরা তার অর্ধেক সম্পত্তির অধিকার হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই আয়াতের উপর তারা হাত দিয়েছে, এই আয়াতকে তারা অস্বীকৃতি জানাচ্ছে, অস্বীকার করছে। তারা বলছে এটা মানি না, সমান অধিকার দিতে হবে। বেকুব পাগলের দল, মেয়েদেরকে সমান অধিকার দিলে তাদের কোনো অধিকার বলতে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না তাদের। সমান অধিকার যদি দিতে হয়, তাহলে ছেলে মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ছেলে বড় হলে, মেয়ে বড় হলে, উভয়ের বিয়ের প্রয়োজন নাকি একজনের প্রয়োজন? উভয়ের প্রয়োজন না? উভয়ের প্রয়োজন। তাহলে এখানে যখন বিবাহ করতে যাচ্ছে, ছেলে মেয়েকে দিনমোহর দিচ্ছে, তাহলে সমান নীতি যদি করতে হয়, তাহলে ছেলে 1 লাখ টাকা দিনমোহর দিলে
মেয়েকে যৌতুক হিসেবে স্বামীকে 1 লক্ষ টাকা দিতে হবে, তাহলে মেয়ের আর কিছু থাকবে? থাকবে না। সমান অধিকার চাও। আল্লাহ তাআলা মেয়েদেরকে জিতিয়ে দিয়েছেন, কখনো অগ্রাধিকার দিয়েছেন, কখনো একচাপ্টা তাদেরকে জিতিয়েছেন। একজনের যখন একটি ছেলে সন্তান হবে, যখন একটি মেয়ে সন্তান হবে, ভালো করে বোঝেন ইসলামের নীতি। একটি ছেলে সন্তান যখন হবে, তখন ওই ছেলে সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে, ততক্ষণ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার বাবার। সাবালক হয়ে যাওয়ার পরে দায়িত্ব আর বাবার নয়, বাবা যেটা দেখে এটা বাবার পক্ষ থেকে ছেলের জন্য করুণা, দয়া। দেখেন এখানে মেয়ের জন্য একই বিধান নয়। মেয়ের জন্য বিধান হচ্ছে যখন একটি কন্যা সন্তান হবে, তখন তার ভরণ পোষণ দিতে হবে, তাকে লালন পালন করতে হবে ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার বিবাহ না হবে। এখানে সমান অধিকার করেছে নাকি অগ্রাধিকার দিয়েছে? কি দিয়েছে আল্লাহ তাআলা? মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে, অগ্রাধিকার। দেখেন এখানে অগ্রাধিকার দিয়েছে, আবার বিবাহের ব্যাপারে একচাপ্টা অধিকার দিয়েছে। যখন ছেলে মেয়ে বিবাহ করবে, তখন ছেলে মেয়েকে দিনমোহর হিসেবে টাকা দিবে, কিন্তু মেয়েকে তার স্বামীর জন্য স্বামীকে কিছু দেওয়ার বিধান আল্লাহ তাআলা জারি করেন নাই। এখানে একচাপ্টা দিয়েছে, একচাপ্টা। তাছাড়া সমান অধিকার যদি দেওয়া হয়, আজকে দিনে আগামীকাল থেকে স্বামীগুলো স্ত্রীদেরকে বলবে, আগামীকাল থেকে সংসার খরচ তুমি অর্ধেক দিবে আর আমি অর্ধেক দিব, বাসা ভাড়া তুমি অর্ধেক দিবে, আমি অর্ধেক দিব। অথচ আল্লাহ তাআলা এখানে নীতি দিয়েছেন, স্ত্রী যদি 10 লক্ষ টাকাও ইনকাম করে মাসে, ওই 10 লক্ষ টাকার ভিতরে স্বামী বলতে পারবে না যে 1 টাকার অধিকার আছে স্বামীর, 1 টাকার অধিকার নাই। অথচ স্বামী যদি 1000 টাকা ইনকাম করে, তাহলে ওই 1000 টাকার ভিতরে স্ত্রীর জন্য ভাগ আছে, ভরণ পোষণের অধিকার স্বামীর জন্য বাধ্যতামূলক করেছে। আল্লাহ তাআলা নারীদেরকে সম্পদ দিয়েছেন, কিন্তু খরচের কোনো জায়গা দেন নাই, একটা জায়গাও খরচের জায়গা দেন নাই। একটা মেয়ে যখন বাবার সংসারে থাকবে, তখন বাবার দায়িত্ব হচ্ছে মেয়ের ভরণ পোষণ দেওয়া, লালন পালন করা, বাবার দায়িত্ব। আর ছেলে সাবালক হয়ে যাওয়ার পরে নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজের। তো মেয়ে যখন বাবার বাসায় থাকছে, তখন বাবার দায়িত্ব। যখন স্বামীর হাতে তুলে দিচ্ছে, তখন মৃত্যুর আগ পর্যন্ত ওই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব হচ্ছে স্বামীর, তাই কিনা? স্বামীর। তাহলে স্ত্রী কি খরচের জায়গা আছে? নাই। স্ত্রীকে নিজের ভরণ পোষণের চিন্তা নাই, ছেলে মেয়ের ভরণ পোষণের চিন্তা নাই। স্বামী মারা গিয়েছে, বড় ভাই আছে, বড় ভাই বোনের ভরণ পোষণ দিবে। ভাই নাই, বাবা, ভাই, ছেলে তারা থাকলে তারা দিবে। কেউ নাই, রাষ্ট্র ওই স্ত্রী লোকের, ওই মেয়ে লোকের ভরণ পোষণের ব্যবস্থা করবে। এটি হচ্ছে ইসলামের নীতি। অযৌক্তিক কথা দাবি করো কেন? ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝালে আপনারা সহজে বুঝবেন। মনে করেন কোন একটা প্রতিষ্ঠানের প্রধান তার সহকারী শিক্ষককে ডেকে বলছে, বাজারে যাও, তার প্রতিষ্ঠানে বাজার করতে হবে, 2000 টাকা দিল। আর ওই শিক্ষকের, প্রধান শিক্ষকের একটি বাচ্চা আছে, সেও বাহানা করছে, আমি কাকুর সাথে বাজারে যাব। ঠিক আছে, যাও। যাওয়ার সময় ওই ছেলের হাতে 50 টাকা দিল খাবার খাওয়ার জন্য। তখন ছেলে বাহানা করছে, আমাকে 50 টাকা দিলে হবে না, কাকুকে 2000 টাকা দিয়েছো, আমাকেও দিতে হবে। সে বাজারে যাচ্ছে, আমিও বাজারে যাচ্ছি। এটা কি যৌক্তিক দাবি নাকি অযৌক্তিক দাবি? তাকে তো বাজার করতে দেওয়া হয়েছে, তোমাকে তো বাজার করতে দেওয়া হয় নাই, তোমাকে তো মজা খেতে দেওয়া হয়েছে। ছেলে মেয়ে দুজনে যাবে বেড়াতে, নানার বাড়ি বা অন্য কোথাও।
তখন বাবার কাছে গিয়েছে। বাবার কাছে গেলে বাবা ছেলেকে 100 টাকা দিয়েছে আর মেয়েকে 50 টাকা দিয়েছে। ছেলেকে 100 টাকা দিয়ে বলছে, যাও বাবা, যাওয়ার সময় ভাড়াটা তুমি দিয়ে দিবা, আসার সময় তুমি ভাড়াটা দিয়ে দিবা, ওকে দেখে শুনে নিয়ে যাও। যাওয়ার সময় ভাড়া লেগেছে 50 টাকা, আসার সময় ভাড়া লেগেছে 50 টাকা। ছেলের ব্যালেন্স কি জিরো নাকি? জিরো। আর মেয়ের ব্যালেন্স 50 টাকা। তাহলে প্রথমে তো দেখলে যে মেয়েকে 50 টাকা দিয়েছে আর ছেলেকে 100 টাকা দিয়েছে, বৈষম্য করেছে। অথচ এখানে তো মেয়ের কোনো খরচের জায়গা নাই, বরং ছেলের খরচের জায়গা আছে। ছেলের ব্যালেন্স শূন্য, সর্বশেষ যেটা থাকবে সেটাই তো দেখতে হবে। আরো সুন্দর করে বোঝেন, বাবা মারা গিয়েছে, বাবার সম্পত্তি থেকে ছেলে পেয়েছে 2 লক্ষ টাকা আর মেয়ে পেয়েছে 1 লক্ষ টাকা। মেয়ের 1 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে জমা করে রেখেছে, আর ওই মেয়ের বিয়ে এখনো হয় নাই। বিয়ের আগ পর্যন্ত দায়িত্ব হচ্ছে কার? ভাইয়ের। কার দায়িত্ব? ভাইয়ের। বিয়ের আগ পর্যন্ত ওই যে 2 লক্ষ টাকা পেয়েছিল, ওইখান থেকে 50,000 টাকা খরচ হয়ে গিয়েছে বোনকে ভরণ পোষণ দেওয়ার জন্য। আবার আয়োজন করে বিয়ে দেওয়ার জন্য সেখানে বিয়ের খরচ হিসেবে আরো 50,000 টাকা খরচ হয়ে গিয়েছে। ব্যালেন্স আছে কত? ছেলের 1 লক্ষ টাকা। এখন ছেলে বিয়ে করবে, ছেলে বিয়ে করতে গেলে এখন তার আবার দেনমোহর লাগবে। বিয়ে করতে গিয়ে ওই 1 লক্ষ টাকা দেনমোহর হিসেবে দিয়ে দিয়েছে। তাহলে ছেলের ব্যালেন্স কত? জিরো। মেয়ের ব্যালেন্স 1 লক্ষ টাকা। তো দেখো, তুমি তো বললে যে মেয়েকে ঠকানো হলো। মেয়েকে কি ঠকানো হলো নাকি জিতানো হলো? মূর্খ বাবা শুধু বোঝে যে 1 থেকে 2 বেশি, এরা বোঝে শুধু 1 থেকে 2 বেশি, আর কিচ্ছু বোঝে না। আল্লাহ তাআলা মেয়েদেরকে জিতিয়েছেন সব জায়গায়, মেয়েদেরকে রাজরানী বানিয়ে রেখেছেন। সে রাজরানীর জায়গা থেকে যদি কেউ চাকরানী হতে চায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলাম যথাযথভাবে বোঝার এবং সেভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।